মৌসুম শুরু হইলেও ঝেনা সংঘাত থমকি আছে মহেশখালীর উপকূল। দেশের লবণের চাহিদা সিংহভাগ যোগান দিনে চাষি অলস্যগুতে হন উৎকণ্ঠা। বিদেশ উত্তন লবণ আমদানি সরকারি ঘোষণায় যেতে দিশাহারা উপকূলের 5 লাখ মানুষ ঠিক এতেই আন্দোলনের মুখতে সিদ্ধান্ত স্থগিত করতে বাধ্য হইল বাণিজ্য মন্ত্রণালয়। দেশের মোট লবণের 87% উৎপাদিত হয় কক্সবাজার জেলা, যার বড় অংশ আইয়ে দ্বীপ উপজেলা মহেশখালীর। বিসিকুর তথ্য মতে এবছর 26,18,000 মেট্রিক টন উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরাইলেও শিল্প মন্ত্রণালয়ের লবণ আমদানির প্রস্তাবনা মাঠ পর্যায়ে নামে স্থবিরতা। ফলশ্রুতিতে কালামারছড়া, ধলঘাট, মাতারবাড়ি ও শাপলাপুরের বিস্তীর্ণ লবণের মাঠ এখনও পড়ে আছে শূন্য। লবণের দাম বেশি হম এখন দেশের বেক্ষণে লবণ শাসি মাঠ গড়ি গড়ি গিয়ে ফেলে যার গই না। লবণের দাম যদি না বাড়ে হার মরে যাইম বই। লবণ মার লই এখন মাড়র উন্নতি করি না পারি দর ফরি গিয়ে ওই লবণের দর তুই খ্যাং করি মাঠ করি ঘর বাড়ি চলাই না পারির। এখন এদের জমিনের মালিক এখন জমি লাগাই না পারির। আগের দিয়ে গত বছর লাগাইলাম তারা 40,000 30,000 এভাবে লাগাইলাম। এখন 10,000 টাকা লবণ মারণ আসার কে লবণের দাম কম দেয়। এই অন্যায্য সিদ্ধান্তের প্রতিবাদে গত বুধবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে বিশাল মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে ঢাকাস্থ মহেশখালী সমিতি। জেন্ডার প্রধান বক্তা হিসেবে সরকারের ভুল নীতি ও সিন্ডিকেটের বিরুদ্ধে গর্জে উঠে মহেশখালীর কৃতি সন্তান ও বিশিষ্ট বুদ্ধিজীবী ডক্টর সলিমুল্লাহ খান। তারা সবাই আমাদের পাশে দাঁড়িয়েছেন। এটা মহেশখালীর মানুষের আমাদের বাঁচার অধিকার। আমাদের যুগ যুগদের আমাদের বাপ দাদা থেকে শুরু করে এই লবণ চাষের সাথে আমরা জড়িত। বিশেষ করে কক্সবাজার, বাঁশখালী, সন্দ্বীপ সহ অন্তত 25 লক্ষ পরিবারের লবণ চাষের সাথে জড়িত। মাঠ পর্যায়ে চাষি হলোর দাবি স্পষ্ট। তারা জানায় শুধু আমদানি স্থগিত করলে ওইতুনু লবণের দাম মন প্রতি অন্তত 400-500 টাকা নির্ধারণ গরম করব। এক কয়ফারে সোডিয়াম সালফেটের আড়ালে সোডিয়াম ক্লোরাইড আমদানি বন্ধ এবং আমদানি নীতি 2021-2024 ও জাতীয় লবণ নীতি 2022 কঠোর বাস্তবায়ন চাই ইতারা। শাসিয়ল আছে, এই শাসিয়ল অসম্ভব রহস্য আছে। এই রহস্যের কারণে এবছর শত শত জমিন, হাজার হাজার জমিন গোনাগানি কিলে থাই যাবার সম্ভাবনা আছে। এখন 10,000 টাকার দর লবণ, 10,000 টাকার দর আমরা শাসি পাই নাই। এখন গত বছর 30-35,000 টাকার দরে মার লইলাম। লবণ বেশি পাই দিয়ে হানিয়ে 40,000 টাকা। এখন এবছর যাই না 10,000 টাকা কে মান্য করে আর তো নিজে ফেলি না জাগ ঘরের কারণ আইনত আইলে ক্যাং করি না মানুষের মাঠ গরিব সংসার চলা করিব। এখন সরকার তো চাই শুধু লবণের মূল্যগান থাকিলে আর মানুষ চলিতে পারিব। আর কক্সবাজার জেলা তো লবণ ছাড়া আর কিছু নাই। হৈরেহির গত 64 বছরের রেকর্ড ভাঙ্গি দেশত 24,38,000 মেট্রিক টন লবণ উৎপাদিত হইল। লবণের ফোয়ারে সরাসরি ও পরোক্ষভাবে জড়িত উপকূলের প্রায় 30 লাখ মানুষের জীবন জীবিকা। মাঠ পর্যায়ে সঠিক যাচাই ছাড়া আমদানি যেকোনো সিদ্ধান্ত এই শিল্পের ধ্বংসের মুকুট ঠেলে দিব বলে মনে করে সংশ্লিষ্ট। রাজনীতি করার আন্দোলন করার সাহস, সেই জন্য বলতে চাই অচল করে দেব সমগ্র কক্সবাজার সহ আমরা অচল করে দেব। আমরা যদি লবণ উৎপাদন না করি তাহলে সরকারের 25 লক্ষ টন আমদানি করতে আমরা লবণ চাষ থেকে বিরত থাকবো। কি করবেন? আমাদের এইরকম সিদ্ধান্ত। আপনাদের কি দরকার হলো এক মাস পরে নির্বাচন আপনাদের লবণ আমদানি করার? আন্দোলন পরবর্তী সময়ে মহেশখালীবাসীর উগ্র প্রতিনিধি দল বাণিজ্য মন্ত্রণালয়ের পরে সৌজন্য সাক্ষাৎ করে। আমদানি সিদ্ধান্ত স্থগিত হনে চাষিওয়ালার মধ্যে কিছুটা স্বস্তি ফিরলেও লবণের ন্যায্য মূল্য নিশ্চিত নোহন পর্যন্ত সংখ্যানো হারের এই রেমিটেন্স যুক্ত হল। বাংলা ভাষায় একটা কথা আছে, বলে যার নুন খায় তার গুণ গাইতে হয়। এখন বাংলাদেশ যারা লবণ উৎপাদন করে তাদের গুণ না গিয়ে তাদের যদি বদনাম করে তাহলে এটা হবে নিমক হারামি। আপনারা জানেন হিন্দিতে বলেন নিমক, বাংলায় বলি আমরা লবণ বা নুন। তো বর্তমান সরকার যে লবণ আমদানি নীতি নিয়েছে এটা দেশের যারা লবণ উৎপাদক তাদের বিরুদ্ধে একটা পদক্ষেপ। এটাকে নিমক হারামি বললে বেশি বলা হয় না। চাষিদেরকে বঞ্চিত করে এবং ভোক্তাদেরকেও লুণ্ঠিত করে নিজেরা একটা বিপুল পরিমাণ মুনাফা খসিয়ে নিচ্ছেন।